আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে সবাই ভালো আছেন। আর এই দোয়াটাই সবসময় করি, আল্লাহ পাক সবার মনের নেক মকসুদগুলো পূর্ণ করুন, আমিন সুম্মা আমিন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে একটা কথা বলতে এসেছি। এই যে কতদিন আগে আমি ইমার্জেন্সিতে ভর্তি ছিলাম, যখন তারা 10 ঘন্টা পরেও আমার প্রেশার নামাতে পারছিলেন না এবং কোনোভাবেই প্রেশার কন্ট্রোলে আনতে পারছিলেন না, তখন ওনারা আমাকে এই হলুদ বেলটি লাগিয়ে দিয়েছিলেন অল রিস্ক, অর্থাৎ সব কিছু ভীষণ রিস্কের মধ্যে আছে। আজকে কথা বলার একটা কারণ আছে, সেই কারণটা আপনারা জানবেন যদি ভিডিওটার ফুল কথাগুলো শুনেন। আসলে মনটার মধ্যে অনেক কষ্ট, অনেক অভিমান, অনেক কিছু জমিয়ে রাখি, হয়তো প্রকাশ করি না বা প্রকাশ করতে ভালো লাগে না। কিন্তু অনেকে আছেন আমার কাছে, হয়তো বিপদে পড়েই চান আমার কাছে মেসেঞ্জারে বা বিভিন্ন অপশনে টাকা চান। তারা ভাবেন যে আমি হয়তো আমেরিকায় থাকি, হয়তো অনেক টাকার মালিক, কিন্তু যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন আমি দিতে কতটা পছন্দ করি এবং অনেকেই সেটা জানেন। কিন্তু তারপরও আমি যত বোঝাই অনেকে বোঝে না, খুব কষ্ট পাই। কিভাবে আমার দিনগুলো কাটে, কিভাবে আমার রাতগুলো কাটে, কিভাবে আমি থাকি, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। যাই হোক, যখন শেষটায় 10 ঘন্টা পর প্রেশার নামছিল না, যখন আমি যাচ্ছিলাম আমার খিঁচুনি হয়ে একেবারে অবস্থা খারাপ। তারপর আমি তাহাজ্জুদের নামাজ বাদ দিতে চাই না, তো গাড়িতে বসে 2 রাকাত 4 রাকাত তো পড়ি, 2 রাকাত পড়লাম। ওখানে যখন দেখলাম যে 10 ঘন্টায়ও কোনোভাবেই প্রেশার ওনারা কন্ট্রোল করতে পারছে না আর আমার একেবারে দাঁতে মুখে খিঁচুনি হচ্ছে, তখন আমি আধাশো অবস্থায় 2 রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে শিফা ভিক্ষা চেয়ে। তার আধা ঘন্টা পরে আল্লাহর রহমতের বরকতে নার্স এসে জানিয়ে গেলেন যে ডাক্তার আপনাকে এখানে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আল্লাহর রহমতের বরকতে আপনার প্রেশার এখন অনেকটাই কন্ট্রোলে এসেছে। কিছুটা হাই আছে, কিন্তু আশা করছি এটা ভয়ের কিছু নেই। আপনি বাসায় ইনশাল্লাহ আজকে চলে যেতে পারবেন, সেটা 12 ঘন্টা পরের কথা। এই যে কষ্টগুলো, যে মানে প্রেশারগুলো বাড়া, এগুলো তো আসলে বিভিন্ন টেনশন, কারণ আমি এমন কিছু খাই করি না যে আমার প্রেশার বাড়তে পারে। আমার খাওয়া অনেক সীমিত, কিন্তু আমি বিভিন্ন রকমভাবে মানে টেনশন করতে হয় বাধ্যতামূলক, আর টেনশনগুলো আমাকে খুব ভাবায়। আর ভাবায় বলি আমি নিজেও বুঝতে পারি, ডাক্তাররাও বলেছেন টেনশন এবং না ঘুমানো এই দুইটাই আপনার এত প্রেশার বাড়ার মানে কারণ। যাই হোক, আমি এটা পোস্ট করতে চাইছিলাম না কখনো, কিন্তু আসলে খুব কষ্ট নিয়ে বলছি। যারা টাকা চান তারা, হ্যাঁ, আমেরিকায় যারা ভালো ইনকাম করেন তাদের অনেক আছে, তাদের দেওয়ার মতো মন থাকলে তারা দিতেই পারেন। আর আমি ব্যক্তিগতভাবে অনেককেই চেষ্টা করেছি, যারা পেয়েছেন তারা জানেন। কিন্তু আসলে আমি নিজেই খুব অসহায় অবস্থায় থাকি। আমি নিজে অনেক লড়াই করার পর একটু আর্ন করার চেষ্টা করি টুকিটাকি খরচের জন্য। এবার সেটাও সম্ভব হচ্ছে না, কারণ ঠান্ডায় ঠান্ডায় মানে টিকা যাচ্ছে না, এরকম ঠান্ডা বাইরে কাজ করা অসম্ভব। কেউ একবার মানুষটার কথা না ভেবে সবাই তাদের মানে চিন্তাভাবনা যে কেউ চায় 20,000 টাকা, কেউ বলে যে কিছু টাকা ধার দেন। কিন্তু আমি আসলে কিভাবে তাদেরকে মেসেজে বোঝাই, বা তাদের যেখানে তারা মেসেজগুলো দেয় সেখানে তাদেরকে অ্যান্সার করে তারপরও তারা এই কাজটা করেন, আমার চিন্তাগুলো বাড়িয়ে দেন। কারণ আমি যদি এমন টাকার মালিক হতাম, 20,000 টাকা না হয় দিতাম। নিজের ফ্যামিলিতে কত মানুষ আছে, অনেক সময় তাদেরকে দিতে পারি না, বেশিরভাগ সময় দিতে পারি না। একটু এবার ঈদ উপলক্ষে অনেক সাধনার পর একটু মাদ্রাসায় দিয়েছি, একটু গরিবদের জন্য দিয়েছি, একটু টুকিটাকি খরচ করেছি, এইটুকু। কিন্তু যারা টাকা চান, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আপনারা কেউ রাগ করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে। আর আপনি বা যে কেউ হোক, যদি চাওয়াটা সৎ হয়, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার অভাব বা আপনার ঘাটতি আল্লাহ পাক পূরণ করে দিবেন। অন্যের কাছে হাত পাততে দিবেন না। যদি আপনি বা আমি সেই মনের মধ্যে সেই প্রত্যাশাটা রাখি যে আল্লাহ আমরা কারো কাছে হাত পাতবো না, তুমি আমাদেরকে একটা সুব্যবস্থা করে দাও। হয়তো কষ্ট হবে, হয়তো 2 বেলার জায়গায় অনেক সময় 1 বেলা খাবার জুটবে, হয়তো অনেক খরচের
বদলে অল্প খরচ করা যাবে, কিন্তু সৎভাবে বেঁচে থাকা যাবে। হয়তো যারা চান তারা বিপদে পড়েই চান, কিন্তু আমি যে দিতে পারি না সেটা আমার জন্য লজ্জাস্কর এবং আমি ভীষণভাবে ভেঙে পড়ি। প্লিজ আপনারা আমার সাথে এটা করবেন না। সবাই ভালো থাকবেন, সবার সব অভাব আল্লাহ পাক দূর করে দিন। আমিন সুম্মা আমিন।